ওদিকে রাধারানী গোবিন্দকে না পেয়ে চঞ্চলা হয়ে গেলেন, তিনি ধ্যান যোগে বসলেন। রাধারানী ধ্যানে দেখতে পেলেন, ও আমার প্রাণ গোবিন্দ ওই বিরজার কুঞ্জে গিয়েছে। ছুটতে ছুটতে রাধারানী যাচ্ছেন বিরজার কুঞ্জে। ওদিকে আমার শ্যাম সুন্দর, তিনি মনে মনে বুঝতে পারলেন যে আমার রাধারানী আসছে আমার কুঞ্জে, এখন যদি এসে দেখে আমি বিরজার কুঞ্জে এসেছি তাহলে আর আমার প্রাণ রইবে না। রাধারানীর ভয়ে গোবিন্দ আমার ভীত হয়ে বিরজাকে বলছে, ও বিরজা, আমার প্রেমময়ী আসছে, তুমি এখন নদী রূপ ধারণ করে নাও। বিরজা তখন নদী হয়ে গেল, আর আমার গোবিন্দ রাধারানীর ভয়ে একটা কালো সাপ হয়ে ওই নদীরূপী বিরজার বক্ষে আজ হেলে দুলে চলে যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়। সাপ হয়ে গোবিন্দ আমার বিরজার বক্ষের উপর দিয়ে হেলে দুলে যাচ্ছে। ওদিকে রাধারানী কুঞ্জের বাইরে এসে দেখে, হায় হায়, কুঞ্জের সামনে আমার গোবিন্দও নাই আর বিরজাও নাই, তাহলে এরা গেল কোথায়? শ্রীমতী রাধারানী আবার ধ্যান যোগে বুঝলেন, ও বধূ, পাগলিনীর মতো তোমায় খুঁজতে খুঁজতে আমি এখানে এলাম, আর আমাকে ফাঁকি দেওয়ার জন্য তুমি কিনা সাপ হলে। তুমি যখন সাপ হয়েছ, শোনো শ্যাম সুন্দর, আমি এইবার সাপের শত্রু ময়ূর রূপ ধারণ করব। রাধারানীও তো চাতুরি কম জানেন না। হ্যাঁ, রাধারানী আমার একটা ময়ূর হয়ে যেখানে গোবিন্দ আমার সাপ রূপে চলে বেড়াচ্ছে, উড়ে উড়ে ময়ূর রূপ ধারণ করে রাধারানী দেখো হেলে দুলে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূর রূপ ধারণ করে রাধারানী উড়ে উড়ে চলে যাচ্ছেন, আর আমার শ্রী গোবিন্দ যখন সাপ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমার রাধারানী ওই ময়ূরের রূপ ধারণ করে কালো সাপ রূপে গোবিন্দকে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার নিজ মূর্তি ধারণ করলেন। রাধে, হে কৃপাময়ী, শান্ত হও, সম্বর শান্ত হও, আমি তোমায় ফাঁকি দেওয়ার জন্য সাপ হয়েছি, আর তুমি কিনা সাপের শত্রু ময়ূরের রূপ ধারণ করেছ। শোনো প্রেমময়ী, তোমার এই রূপকে সম্মান জানানোর জন্য কৃষ্ণ অবতারে দ্বাপর যুগে আমি যতদিন লীলা করব, এই ময়ূরের পালক আমার মস্তকে ধারণ করব। ভুলোক বৃন্দাবনে কৃষ্ণ হয়ে আমি যতদিন লীলা করব, আমার মাথায় চূড়া থাক বা না থাক, একটি ময়ূরের পালক আমার অবশ্যই মাথায় থাকবে, তোমার রূপকে সম্মান করব বলে। রাধে, এবার আমায় ক্ষমা করে দাও, আর আমায় অভিশাপ দিও না, আমায় ক্ষমা করো। বধূ, তোমায় আমি ক্ষমা করলাম, কিন্তু ওই বিরজা দুই রূপে আমার গোবিন্দকে ধনে কাছে পেয়েছে, দুই রূপেও তোমার সেবা করেছে, তাই ওই বিরজাকে আমি ক্ষমা করব না। শোন বিরজা, আমি তোকে অভিশাপ দেব, আগত জন্মে তোর দুই অংশেই জন্ম হবে। এক অংশ হবে বৃন্দাবনের নীল যমুনা, আর এক অংশ হবে চন্দ্রাবলী। যেদিন আমার গোবিন্দকে সঙ্গে নিয়ে যমুনার মাঝখানে আমরা নৌকা বিলাস লীলা করব, সেদিন যমুনা রূপে তুই আমার গোবিন্দকে কাছে পাবি। আর যেদিন আমার শ্রী গোবিন্দ আমার মান ভঞ্জন লীলা করবেন, তার আগের দিন রাত্রে চন্দ্রাবলী রূপে তুই আমার শ্রী গোবিন্দকে কাছে পাবি। বিরজা বলে, ওগো রাধে গো, তোমার অভিশাপ যে এত মধুময় তা তো আমার জানা ছিল না। তুমি আমায় যেই দুটোই অভিশাপ দিয়েছ, আশীর্বাদের দরকার নাই, তোমার ওই অভিশাপের একটাও যেন আমার ফলে যেন কৃষ্ণ
প্রাপ্তির পথে দাঁড়ায় কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়ায় কৃষ্ণ অভিশাপের একটাও যেন আমার ঘরে। তাই রাধারানীর আশীর্বাদ ছাড়া কোনোদিন চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেতেন না। তাই চন্দ্রাবলী সারা রাত গোবিন্দ সেবা করেছেন। ভোর বেলায় যেই না রাধারানীর কুঞ্জের বাইরে এসেছেন, গোবিন্দের কথা শুনে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সামনে এসে দাঁড়ালেন। সখীগণ বলছেন, শোন রায়, তোর শ্রী গোবিন্দের প্রতি অঙ্গে অন্য নায়িকার সম্ভোগ চিহ্ন। শোন, আজকে তোকে গোবিন্দের প্রতি মান করতে হবে। তাই তুই আগে কথা বলবি না, কথা আমরা বলবো। শোনো শ্যাম, নীলত পাল শ্রীমুখ মণ্ডল, নীলত পাল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে ভেল। হে শ্যাম সুন্দর, তোমায় দেখতে তো বড় ভালোই লাগছে। সকালবেলা উঠেই তুমি চলে এসেছো আমাদের কাছে, কিন্তু তুমি কি কোনোদিনও মুকুরে তোমার মুখটা দেখে এসেছো? মুকুর মানে আয়না, আয়না দিয়ে কি তোমার মুখটা দেখেছো? কেন? আমার মুখে কি হয়েছে? কি হয়েছে? পদ্ম ফুলের মতো তোমার মুখ, নীল পদ্মের মতো তোমার মুখ এমন শুকিয়ে গেছে, এমন ঝামাটে হয়ে গেছে কেন? হ্যাঁ বলো বলো। নীলত পাল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে ভেল। নীলত পাল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে ভেল। ও জানো না, মদন যারে তনু তাতল, জগয়ে নিশি গেল, জগয়ে নিশি গেল। নীল পদ্মের মতো তোমার মুখ এত শুকিয়ে গেল কেন? আমার গোবিন্দ বলছে, তুমি জানো না রাই, গত রজনীতে আমার মদন জ্বর হয়েছিল, হ্যাঁ সেই জন্য আমার মুখটা এমন শুকিয়ে গেছে। তার জন্য জানো, তুমি কিছু মনে করো না রাই। ও তোমার জ্বর হয়েছিল? তা জ্বর হয়েছিল তাহলে আর কি বলার আছে। কিন্তু শ্যাম, আমরা যে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি। আবার কি দেখতে পাচ্ছি? কি দেখছি জানো? সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পরি। তোমার কপালে তো কোনোদিনও সিঁদুর পড়তে দেখিনি, আজকে তুমি কপালে সিঁদুর পরেছো। তুমি তো সারা জীবন কপালে চন্দন পরো, আজকে সিঁদুর। সর্বনাশ, কখন যে চন্দ্রাবলী তার কপালের সিঁদুরটা আমার কপালে দিয়ে দিয়েছে তাও আমি জানি না। আসলে কি হয়েছে জানো? ওই গিরি গোবর্ধনে গৌরী দেবীর পূজা করতে গিয়ে আমি মা গৌরী দেবীর আশীর্বাদ স্বরূপ এই সিঁদুর গ্রহণ করেছি। হ্যাঁ, গিরি গোবর্ধনে গৌরী পূজা করতে গিয়ে মা গৌরী দেবীর আশীর্বাদ স্বরূপ এই সিঁদুর আমি গ্রহণ করেছি। তাই এই অন্য কিছু নয়, মানে তুমি যা ভাবছো তা নয়। ও তাহলে আরো আছে, শোনো বধূ। কি শুনবে জানো? ওই যে দেখতে পাচ্ছি তোমার সর্বাঙ্গে নখনির গত ক্ষত বক্ষসী, নখনির গত দেবলকন নারী, কণ্ঠ কষানে করি কার্তিক, তোহে ঢোঁড়ইতে গোরি, তোহে ঢোঁড়ইতে গোরি। নখনির গত ক্ষত বক্ষসী, তোমার সারা গায়ে এত নখের আঁচড়, কঙ্কনের আঁচড়। এই নখের আঁচড়, কঙ্কনের আঁচড় তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, সে তো
কৃষ্ণ সেবা জানে না, সে তো নিজের সুখের জন্য তোমায় ভালোবেসেছে, সে তো কৃষ্ণের সেবা জানে না। তাহলে তোমার সারা গায়ে এই নখের আঁচড় তোমায় কে দিয়েছে? আমার গোবিন্দ বলছে, শোনো রাজ, তুমি ভুল করছো, তুমি যা ভাবছো তা নয়। আসলে হ্যাঁ, বলো বলো, এত ভাবছো কেন? না ভাববো কেন, আসলে গত রজনীতে আমি তোমায় খুঁজতে খুঁজতে, হা রাধে প্রাণ রাধে বলে তোমায় খুঁজতে খুঁজতে কাটার বনের মধ্যে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, তোমার নামে বাঁশি বাজাতে বাজাতে তোমায় না পেয়ে, হ্যাঁ, তোমায় খুঁজতে খুঁজতে বনের মধ্যে, কাঁটার বনে যে কখন পড়ে গেছি, আমার সর্ব অঙ্গে কাঁটার আঁচড়ে লেগেছে। হ্যাঁ, আমি নখের আঁচড়, কঙ্কনের দাগ এগুলো কিছুই নয়, আসলে কাঁটার আঁচড়ে আমার সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি শ্যাম। তাহলে তুমি যে এই নীল শাড়িটা পরেছো, হ্যাঁ, তুমি তো কোনোদিন এমন নীল শাড়ি পরো না, তুমি তো প্রত্যেক দিন হলুদ বসন করো, তাহলে আজকে এমন নীল শাড়ি পরেছো কেন? নীল শাড়ি, আসলে গত রজনীতে আমি না ওই বলাই দাদার সঙ্গে এক বিছানায় শুয়েছিলাম, বুঝলে তো। আসলে আমার দাদা বলাই তো মানে নীল শাড়ি পরে, তা ঘুমোতে ঘুমোতে কখন যে দাদার সঙ্গে আমার শাড়িটা বদলি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তাড়াতাড়ি করে সকালবেলা তোমার কাছে আসতে গিয়ে আমি আর দেখিনি যে আমার নীল শাড়িটা, আমার বসনটা দাদা পরে ফেলেছে, আর দাদার নীল বসনটা আমি পরে ফেলেছি। ও, তা দাদার সঙ্গে তুমি শুয়েছিলে? হ্যাঁ ও বধূ, এইবার আমরা বুঝলাম। কি বুঝলে? শাড়ি পরে, বধূ শাড়ি পরে, আমার বলাই দাদা শাড়ি পরে। আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। আজকে আমরা নতুন একটা জিনিস জানলাম যে আমাদের বলাই দাদা ধুতি পরে না, বলাই দাদা শাড়ি পরে। হ্যাঁ, সেই জন্যই তো দাদার সঙ্গে তোমার শাড়িটা অদল বদল হয়েছে। মানে শাড়ি না, না এটা শাড়ি না, আসলে একটু সুন্দর পাড় তো, তাই তোমার শাড়ি বলে মনে হচ্ছে, কিন্তু আসলে এটা ধুতি। হ্যাঁ, এটা শাড়ি নয়। ও, সব প্রশ্নের জবাব তো তুমি চাতুরি করে দিচ্ছ শ্যাম, কিন্তু একটা শেষ প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো, ভাববো তুমি চিরকালের বিজয়ী। নচেত এই সখী সমাজে আমাদের সবার কাছে চিরকালের মতো তোমায় পরাজয় স্বীকার করতে হবে। অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে হৃদি খণ্ডন আধারে, অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদি খণ্ডন আধারে। এবার উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখারে। বলছে অঞ্জন কাহে গণ্ডস্থলে, তোমার সারা গালে মুখে চোখে এইভাবে কাজল লেগেছে, বুকে কঙ্কনের দাগ, এই কাজল তোমার গায়ে এলো থেকে, এই কঙ্কনের দাগ বুকে এলো থেকে। আর গোবিন্দ আমার উত্তর দিতে পারলেন, উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখারে। বুঝতে পেরেছি শ্যাম, এতক্ষণ যা বলেছ সবই মিথ্যা, সবই তোমার প্রবঞ্চনা। আমি বুঝতে পেরেছি তুমি আমাদের সবার সঙ্গে মিথ্যা ছলনা করেছ, কিন্তু বলো বধূ, কেন কেন এমন করলে প্রাণনা? আমরা তোমার জন্য কুঞ্জ সাজালাম, শাশুড়ি ননদীর গঞ্জনা বঞ্চনা উপেক্ষা করে
ক্ষমা করো নাই, আমার বড় ভুল হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। আমি আর তোমার চরণে এমন অপরাধ করব না, আমি তোমায় বড় ব্যথা দিয়েছি রাধে, তুমি আমায় ক্ষমা করো। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দরতি মিরমতি ঘোর স্মর গরল খাণ্ডনা মম শিরসি মণ্ডনা দেহি পদপল্লব মুদারা এই সেই বিখ্যাত কথা, যে কথাটা লিখতে গিয়ে ভক্ত কবি জয়দেবের হাতের কলম থেমে গেল। মনে মনে ভাবলেন আমি কি লিখছি। শ্যাম সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর রাধারানী তার সেবিকা, ভগবান কেমন করে রাধারানীর চরণ মাথায় নেবেন। পদ্মা, আমার গীত গোবিন্দ আজকে আর সম্পূর্ণ হলো না, তুমি আমার সেবার ব্যবস্থা করো, আমি একটু স্নান করে আসি। জয়দেব চলে গেলেন স্নানে। ওদিকে ভক্ত বৎসল ভগবান চিন্তা করলেন, আমি বলেছি আমা হতে আমার ভক্ত বড়। গীত গোবিন্দমের লেখাটা যদি ওখানেই শেষ হয়ে যায়, তাহলে যে আমার মুখের কথা মিথ্যা। তাই জয়দেব গেল স্নানে। ওদিকে স্বয়ং শ্রী গোবিন্দ শ্যাম সুন্দর ভক্ত কবি জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর দুয়ারে এসে বললেন, পদ্মা, আমার অসম্পূর্ণ গীত গোবিন্দমের লেখাটা মনে পড়ে গেল, আমাকে একবার পাতাটা দাও। ভক্তিমতী পদ্মাবতী স্বামীর হাতে গীত গোবিন্দম তুলে দিলেন। ওদিকে ভক্ত বৎসল ভগবান জয়দেবের রূপ ধারণ করে ওই গীত গোবিন্দমের পাতায় লিখে দিলে, দেহি পদপল্লব মুদারা রাধে, তোমার ওই শ্রী চরণ আমার মস্তকে প্রদান করে আমার সকল জ্বালা দূরীভূত করো। লেখা সম্পূর্ণ করে পদ্মাবতীর কাছে সেবা করলেন ভগবান। ভক্তিমতী পদ্মাবতী স্বামী রূপে যে জগৎ স্বামীকে সেবা করালেন তা তিনি নিজেও জানেন। সেবা করার পর গোবিন্দ জয়দেব রূপে পদ্মাবতীর শয়ন কক্ষে শয্যায় শয়ন করেছেন। ভক্তিমতী পদ্মাবতী স্বামী সেবার গুণে জগৎ স্বামীর চরণ সেবা ভগবানের চরণ সেবা করে দিলেন পদ্মাবতী। যোগী যে চরণ পাবার জন্য জন্ম জন্মান্তর যোগ সাধনা করে, ধ্যানী যে চরণ পাবার জন্য যুগ যুগান্তর ধ্যান করে, কত দেব দেবী যে চরণ পাবার জন্য স্বর্গে প্রার্থনা করে, সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ ঘরে বসেই স্বামী সেবা করে পদ্মাবতী নিজের ঘরে গোবিন্দের চরণ পেয়ে তার চরণ সেবা করে। পদ্মাবতীর সেবায় ভগবান সন্তুষ্ট হলে এমন সময় স্বামীকে ঘুম পাড়িয়ে যেই না পদ্মাবতী
স্বামীর প্রসাদ বদনে দিতে যাবেন, এমন সময় আসল জয়দেব এসে দাঁড়ালো। পদ্মা, এ কি, তুমি তো কোনোদিনও আমার আগে সেবায় বসো না, তবে আজকে তোমার কি খিদা পেয়েছে? আজকে কি তোমার বড় ক্ষুধা পেয়েছে পদ্মা? তুমি আমার আগে, হ্যাঁ? কে আপনি? একটু আগেই তো আপনি এলেন, আপনার অসম্পূর্ণ গীত গোবিন্দম সম্পূর্ণ করে সেবা করে শয়ন কক্ষে শয়ন করলেন, আমি আপনার চরণ সেবা করে দিলাম। এখন সত্যি করে বলুন, কে আপনি? পদ্মা, তুমি আমাকে সন্দেহ করছো? আর কি বললে? ও অসম্পূর্ণ গীত গোবিন্দ সম্পূর্ণ? কই কই দাও তো, গীত গোবিন্দমটা একবার আমার কাছে এনে দাও তো। বিশ্বাস হচ্ছে না বুঝি? এই দেখুন, এই তো আপনি গীত গোবিন্দমের পাতায় আপনার লেখা সম্পূর্ণ করেছেন। যেই না পদ্মাবতী স্বামীর কাছে দিয়েছে গীত গোবিন্দম, অমনি পদ্মাবতী দেখতে পারলেন বাঁকা করের বাঁকা অক্ষরে লেখা রয়েছে, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। পদ্মা, যাকে পাবার জন্য সারা জন্ম আমি পথে পথে কেঁদে বেড়ালাম, যাকে পাবার জন্য এত শিক্ষা এত বিদ্যা অর্জন করে আমি সারা জীবন বাইরে বাইরে ঘুরলাম, কিন্তু বলতে পারো পদ্মা, তুমি ঘরে বসে কি এমন সাধনা করলে যার ফলে ঘরে বসে তুমি আমার গোবিন্দের চরণ সেবা করলে? শুধু চরণ সেবা করলে তা নয় পদ্মা, তুমি আমার গোবিন্দের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করেছ। জানো পদ্মা, ভক্ত সেবা করলে সেই প্রসাদ আর প্রসাদ থাকে না। যদি কোনো পূজার বস্তু সেবার বস্তু গোবিন্দ সেবা করে তবে তা প্রসাদ হয়ে যায়, আর সেই প্রসাদ যদি কোনো অকিঞ্চন ভক্ত সেবা করে সেই প্রসাদ মহাপ্রসাদ হয়ে যায়। ওগো পদ্মাবতী, আজ আমার গোবিন্দের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করে তুমি সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত করেছ। ওগো পদ্মাবতী, স্বামী হয়ে আমি তোমার কাছে জানাই রাখি, তুমি যেই প্রসাদ পেয়েছ তোমার ওই মহাপ্রসাদের কিঞ্চিত কণা আমায় দাও। তার উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছ, তোমার প্রসাদ আমায় দাও। এই বলে ঘরে বাইরে যদি হওয়া যায় এক মন, তবেই তো হয় গোবিন্দ সেবা। তাই রাধারানীর পায়ে ধরে এত কাঁদলেন গোবিন্দ, কিন্তু তবুও রাধার মান গেল না। মান মঞ্চে বসেছেন তিনি। গোবিন্দ আমার অবশেষে চলে গেলেন রাধারানীর কুঞ্জ ছেড়ে। ওদিকে রাধা কৃষ্ণের এই মান বিরহ দশা, একটি গাছের দুইটি ডালে বসে দুইজন পাখি দর্শন করছিল। তারা কারা? শুক আর সারি। শুক বলছে, সারি, এই নাকি তোর দয়াময়ী রাধে, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিলাম, কিন্তু ফিরিয়া না চাহলি রাই।
কি কুলি সহিয়া। ওই রায় পাশানি হতে আমার মনে হয় মা ঈশানী অনেক ভালো। ঈশানীকে, ঈশানীকে মা কালী। রাই পাশানি হতে ঈশানী ভালো, কেননা মা ঈশানী খুবলেও প্রতি পদে রাখে, রেগে গেল স্বামীকে চরণে রাখে, কিন্তু চরণ ছাড়া করে না গো। খুবলেও প্রতি পদে রাখে, চরণ ছাড়া করে না গো। খুবলেও প্রতি পদে রাখে, পদ ছাড়া তো করে না স্বামীকে। কিন্তু রাধারানী এতই অভিমান তার, গোবিন্দকে একবারে চরণ ছাড়াই করে দেয়। এই কথা যেই না রাধারানী শুনেছেন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। আপনার চরণ পদ্মে কৃষ্ণ না দেখিয়া হা নাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। হা কৃষ্ণ হা গোবিন্দ বলে রাধারানী কাঁদছেন। আর যেই না কাঁদছেন অমনি বৃন্দাবতী বলছে, ও রাধে তুই কাঁদছিস কেন? মান কয়লি তো কয়লি, ও মান কয়লি তো কয়লি, ও কয়লি তো কয়লি। কলহে কাহে কাঁদসি, কলহে কাহে কাঁদসি, ও মান কয়লি তো কয়লি, ও মান কয়লি তো কয়লি, মান কয়লি তো কয়লি। রাধে শোকাহা যা রাধে শোকাহা যাও বাবা আপাহি আবাবা, তোর চরণ ধরে লোটাতে হবে, চরণে ধরে কাঁদতে হবে। শোকাহা যাও বাবা আপাহি আবাবা, কোথা বাজাবে কোথা বাজাবে কোথা বাজাবে কোথা বাজাবে। ওগো রাধে গো তোর চরণ ছাড়া কোথা বাজাবে কোথা বাজাবে। রাধে কত চরণ ছাড়া কোথা যাবে কোথা বাজাবে। অমন রাধা নামের সাধা বাঁশি কোথা বাজাবে কোথা বাজাবে। হরি বল হরি বল। কোথা বাজাবে কোথা বাজাবে। শোকাহা যাও বাবা আপাহি আবাবা, পূর্ণ হলো ঠাবাব তব চরণে রাধে চরণে, পূর্ণ হলো ঠাবাব তব চরণে তব চরণে, চরণ ধরে লোটাতে হবে। রাধে রাধে লোটাতে হবে। ওগো রাধে দয়া করো বলে চরণ ধরে লোটাতে হবে। ও রাধে দয়া পদ বলে চরণ ধরে লোটাতে হবে। পুনঃ লোটাব তব চরণে তব চরণে, পুনঃ লোটাব তব চরণ। কিন্তু সই গোবিন্দ বিহনে আমি যে আর রইতে নারী, যেমন ভাবে সম্ভব তোরা আমার গোবিন্দকে আমার কাছে এনে দে। বৃন্দা বলছে ঠিক আছে রাই, ওভাবে আর কাঁদিস না, আমি তো তোর বৃন্দা সখী, আমি তোকে কথা দিচ্ছি তোর গোবিন্দকে তোর কাছে এনে দেব, তুই আর অমন করে কাঁদিস না। যেতি কুঞ্জর গতি মন্থর গমন করল নারী, আবার বংশী বট যা বট তট, বনহি বনহে মদন কুঞ্জ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে, দ্বাদশ বন হেরত সঘন শৈল হুকিনা। কোথায় পাচ্ছেন না আমার গোবিন্দকে? অবশেষে বৃন্দা দেখছেন একটা
উঁচু পাহাড়ের উপর উঠে দেখছেন যে আমার গোবিন্দ কোথায় আছে। বৃন্দাবতী দেখলেন কোথায়, না যমুনার তীরে শ্রী গোবিন্দ আমার ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা রাধে প্রাণ রাধে বলে কাঁদছে। এখনো রাধার নাম ভোলে নাই, রাধা নামের কৃপা হবে বলে এখনো রাধার নাম ভোলে। তা বৃন্দাবতী ধীরে ধীরে আমার গোবিন্দের কাছে এগিয়ে যাচ্ছে। ওদিকে আমার গোবিন্দ কি করছেন, ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ও মায়েরা, কৃষ্ণ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আবার মাঝে মাঝে মুখটা তুলে দেখছে কেউ আমাকে নিতে আসছে নাকি। কাঁদছে ধুলোয় গড়াগড়ি দিয়ে, আবার দেখছে যদি কেউ নিতে আসে। তা হঠাৎ দেখছেন ওমা বৃন্দাবতী আসছে, ছি 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 ছি, আমি কৃষ্ণ হয়ে রাধা রাধা বলে ধুলোয় গড়াচ্ছি। এ কথা যদি সখী সমাজে রটে যায় তাহলে তো লজ্জায় আর মুখ দেখাতে পারবো না। তাই গোবিন্দ আমার কি করলেন, চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি। ও বৃন্দা বৃন্দা, এ ধুলা বাতাসে লেগেছে গো, আমি ধুলায় গড়ি যাই নাই, বাতাসে লেগেছে ধুলা, ধুলায় গড়ি যাই নাই। ও বৃন্দা, আমি ধুলোয় গড়াগড়ি যাইনি, বাতাসে এত ধুলো উঠছে না, সেই জন্যই আমার গায়ে একটু লেগে গেছে আর কি, তুমি কিছু মনে করো না, বুঝলে। কি বললে বধূ, তুমি ধুলোয় গড়াগড়ি গেছো কি যাওনি আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম? মানে ঠাকুর ঘরে কে, সেই অবস্থা তোমার আর কি নাকি? না 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 বধূ, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরেছি। তুমি ভাবছো বুঝি তোমায় আমি নিতে এসেছি। তা আমার গোবিন্দ বলছে, শোনো না বৃন্দা, তুমি কি করতে এসেছো আমি তো বুঝতে পারছি না। কি করতে এসেছি জানো? শোনো, আমাদের রায় রাজা করবে মান দেবতার পূজা, আমাদের আর সেই পূজার লাগি কৃষ্ণ কলি তুলতে এসেছি। ও কৃষ্ণকলি ফুল, তো স্বয়ং কৃষ্ণই সামনে দাঁড়িয়ে আছে, ফুল বাদ দিয়ে কৃষ্ণটাকেই সঙ্গে নিয়ে যাও। কি বললে? তুমি কি জানো না শ্যাম, দুতি কহত তোয়া কই ছন প্রীতি, রীতি কিছু বুঝই না পারি, সো যদি মন ভরে সে তুহে রোখালি, তুহু কাহে আওয়ালি ছোড়ি। সে না হয় মান করে তোমার উপর একটু কটু কথা বলেই ফেললো, একটু ভৎসনা করেই ফেললো, তা বলে তুমিও তাকে এইভাবে ছেড়ে চলে এলে শ্যাম। ঠিক আছে বৃন্দা, এবার তুমি রাধারানীর কাছে নিয়ে চলো, আমায় যাই বলুক না কেন আমি আর রাধারানীর চরণ ছেড়ে আসবো। দেখুন, নারীর মান প্রধান ভূষণ, এখানেই বৃন্দাবতী রাধারানীর মান বজায় রাখলেন। তিনি বুঝতে দিলেন না যে গোবিন্দকে আনতে এসেছেন রাধারানীর ব্যথা অনুযায়ী, রাধারানীর কথা অনুযায়ী, তার মান বজায় রাখলেন। তা গোবিন্দ আমার বৃন্দাবতীর সঙ্গে রাধারানীর কুঞ্জে এসে দাঁড়ালেন আর চিন্তা করলেন যে রাধারানীর যে মান হয়েছে, মানে মান যে পর্যায়ে চলে গেছে, এখন যদি আমি হাতে পায়ে ধরে সাধনা করি মান আর ভাঙবে না, তাই একটু ছলনার আশ্রয় করতে হবে। তাই ছলনা করে আমার গোবিন্দ বলছেন, এটা মিলনের গান, সবাই একটু মনোযোগ সহকারে আস্বাদন করবেন। শোনো রায়, গত রজনীতে আমি আসতে পারিনি বলে তুমি আমাকে কি না কি একবারে ভাবলে, ছি ছি, কাঁটার বন সেখানে পড়ে গেলাম তোমার জন্য, আর তুমি বললে কে নখের আঁচড় দিল, হ্যাঁ কে কঙ্কনের দাগ দিল। দাদার সঙ্গে শুনলাম আর বলে দিলে কার সঙ্গে আমার শাড়ি বদল হয়ে গেল। ঠাকুরের পুজো করতে গিয়ে সিঁদুর কপালে নিলাম, বললে কোন রমণী তোমার কপালে সিঁদুর লেপে। ছি ছি, শোনো, গত রজনীতে আসিতে পথে, আমায় একটি যুবতী ধরিল হাতে। হ্যাঁ গো মায়েরা,
বেশি মান তো সবারই বাড়িতে একটু না একটু হয়েছে নাকি, হয়নি? ওসব আমি জানি না, আপনারা জানেন। তা কারোর যদি মান হয়, কোনো নায়িকার যদি মান হয়, নায়ক যদি সেখানে এসে বলে যে গত রজনীতে তোমার কাছে আসতে গিয়ে একটা মেয়ে মানুষ আমার হাত ধরে টানাটানি করছে, এ কথাটা বললে মান বাড়বে না কমবে আপনারা বলুন? তাহলে রাধারানীর মান কমাতে গিয়ে গোবিন্দ আমার কি কথা বলছেন? আগে মান দুর্জয় পর্যায়ে পৌঁছে গেল, হ্যাঁ, আগে মান বাড়িয়ে নিলেন, তারপর গোবিন্দ আমার বলছে রাধে কথাটা শেষ করতে দাও। ও সেই উল্লট না চরণে চলিয়া যায়, চরণে চলিয়া যায়, আবার নাকের আগাতে কথাটি কয়, নাকে নাকে কথা কয়, নাকে নাকে কথা কয়, উল্টো পায়ে হেঁটে যায়, নাকে নাকে কথা কয়। উল্টো পায়ে হেঁটে যায়, নাকে নাকে কথা কয়, উল্টো পায়ে হেঁটে যায়, নাকে নাকে কথা কয়। আচ্ছা, এই যে কথাটা বলছে এগুলো একটু ভেঙে ভেঙে বলি, বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। বলছে জলের ভেতর তাহারই ঘর। তাহলে জলের ভেতর তাহার ঘর বললেন কেন? জলের ভেতর তাহার ঘর। চন্দ্রাবলীর দাসীর নাম কি ছিল? আমার শ্রী গোবিন্দ যখন গত রজনীতে আমার রাধারানীর কুঞ্জে যাচ্ছিলেন, একজন যুবতী প্রথমে আমার গোবিন্দের হাত ধরেছিল, তার নাম কি মায়েরা? প্রথম যে যুবতী হাত ধরেছিল তার নাম কি? হ্যাঁ, ঠিক বলেছি, চন্দ্রাবলী কিন্তু কুঞ্জে ছিল, প্রথম হাত ধরেছিলেন দাসী পদ্মা। এবার বলছে উলোটা চরণে চলিয়া যায়, কেন বললেন? আসলে পিছন দিকে কুঞ্জ, তা পদ্মা কি করলেন? গোবিন্দের হাত দুটো ধরে পিছন দিকে টেনে আনলেন। যেহেতু উল্টো পায়ে হাঁটা হলো, তাই বলছে উলোটা চরণে চলিয়া যায়। আচ্ছা, পদ্মার গলাটা ছিল খনা গলা, অনেকের আছে না? মদিনী কেমন আছিস বলে না, তা অনেকের একটু খনা গলা, তা পদ্মার ছিল সেই খনা গলা, তা সেই জন্য গোবিন্দ আমার বললেন নাকেরও আগাতে কথাটি কয়। আচ্ছা, তারপর কি বলছে? জলের ভিতর তাহার ঘর। চন্দ্রাবলীর দাসীর নাম কি? পদ্মা। তো পদ্ম কথা থেকে এসেছে পদ্মা নাম। পদ্ম ফুল কোথায় ফোটে? তাহলে ছলনাটা কত দূরে পৌঁছেছে বলুন তো, না বোঝালে বোঝা যাবে? রাধারানী তো হাঁ করে শুনছেন, এগুলো বলছে কি আমার গোবিন্দ? জলের ভিতর তাহারি ঘর, আবার আমারে লোকালো তার ভিতর, ওই বুঝি আবার আসিছে পাছে, এখন আমারে বাঁচাবে কে এমন আছে, কে আমায় বাঁচাবে, আমি তো সবাইকে বাঁচাই, কে আমায় বাঁচাবে, আজ শুনিয়া রায় ধ্বনি মধুর বল, শুনিয়া ধ্বনি মধুর ধ্বনি আপন বধুয়া লইলা কল, তাই গৌর হরি বল। রাধারানী গোবিন্দের মুখে ওই কথা শুনে গোবিন্দকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। আর সখীগণ বললেন, রাধে গোবিন্দকে যখন হৃদয় মাঝে ধরেছ আর তো মান রইল না, তাই রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছেন। হে ভক্তগণ, আমরাও রাধা শ্যামকে, রাধা শ্যাম সুন্দরকে আমাদের হৃদয় মন্দিরে যুগলে রেখে আপনাদের সবার চরণে প্রণাম জানিয়ে লীলা প্রসঙ্গ এখানেই বিশ্রামে রাখবো। সবাই মিলে আমাদের সঙ্গে প্রাণ ভরে হাতে তালি দিয়ে সবাই বলবেন, রাধা শ্যাম দোহাকার